জীবনের গতি সর্বদা একই থাকে না। আজ কষ্ট তো কালকে আবার আনন্দ, কিন্তু যাই হয়ে যাক জীবন আপন ধারায় বয়েই চলে। এবার এই ধারার সাথেই কেবলমাত্র আমাদের দরকার যে ওই সময়ের সাথে তাল মিলিয়ে চলবার। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। প্রায় 6টি মাস দেখতে দেখতে আমরা কিন্তু কাটিয়ে ফেললাম। বিভিন্ন ঘাত প্রতিঘাত সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলছি। এবার আসতে চলেছে বছরের সেকেন্ড ফেজ, মানে জুলাই মাস। এবার এই জুলাই মাসে মেষ রাশি আপনারা কেমন থাকবেন তা আজকে জানাবো। আর প্রথমেই শরীর স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনাটি রাখি এবং এবারের জন্য কিন্তু তাই রাখবো। 15 থেকে 16 জুলাই এর আগে পর্যন্ত স্বাস্থ্য মোটামুটি আপনাদের কিন্তু খারাপ থাকবে না, তবে বেশ কিছু মাস আগে পর্যন্ত এরকম গিয়েছে যে শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু আপনারা বেশ ভুগেছেন, হসপিটাল পর্যন্ত যেতে হয়েছে। কিছু কিছু মেষরাশির ব্যক্তি আপনাদের কিন্তু ছোটখাটো অস্ত্রোপচারও কিন্তু হয়ে গিয়েছে। এবার এগুলি আপনাদের সাথে হয়ে গিয়েছে। তবে 15 জুলাইয়ের মধ্যে এই সময় কিন্তু খাবার একটু বুঝে খান, আর ভ্রমণ হবে। ভ্রমণের কারণেও আপনারা বাইরের খাবার, ফাস্ট ফুড বেশি খাবেন, সেই কারণে পেটের প্রবলেম কিন্তু হবে। তার সাথে ডাস্ট অ্যালার্জি আপনাদের কিন্তু হতে পারে। তাছাড়া তেমন কোনো যে বড় কোনো অসুবিধা হবে এরকম কিন্তু কিছু নয়। তবে ঠিক শেষের বেলায়, বলতে গেলে মাসের শেষের যে 2 দিন, সেই সময় থেকে শুরু হয়ে যাবে আপনাদের কিন্তু ইমিউনিটি খুব একটা স্ট্রং থাকবে না। কিছু কাজ করলেন না করলেন আপনারা কিন্তু হাঁপিয়ে উঠবেন, এরকম সমস্যা ঠিক শেষের বেলায় এসে দেখা যাবে। তাছাড়া গোটা মাস মোটামুটি তো ঠিক থাকবেন, খালি স্টমাকে কোনো যাতে ইনফেকশন না হয়, খাবার দাবার বুঝে আপনারা খান। এবার আসি যারা মেষ রাশির শিক্ষার্থী রয়েছেন, তখন পড়াশোনার প্রতি আপনাদের যে বা জ্ঞান নেবার প্রতি যে আপনাদের আকর্ষণ সেটি বাড়বে। খুব এনার্জেটিক থাকবেন আপনারা পড়াশোনা নিয়ে। এক্সাম যদি হয় তাহলে তো ভালো হবেই, এমনকি কোনো গভর্নমেন্ট জবের জন্য যারা চেষ্টা করছেন বা আপনারা যারা পড়াশোনা করছেন এই নিয়ে পড়াশোনাও ভালো হবে, এক্সাম যদি হয় সেটিও আপনাদের ভালো হবে। আর এই সময় যদি কোনো ফর্ম ফিল আপ করতে হয় অবশ্যই আপনারা করুন। কোনো ইনস্টিটিউটে, যদি কোনো ভালো ইনস্টিটিউটে ভর্তি হবার জন্য আপনারা চেষ্টা যারা করছিলেন তারাও কিন্তু এই সময় সুযোগটি আপনারা নিতেই পারেন। পড়াশোনার অবস্থান এক কথাতে পুরো ভালো। নতুন কোন টাইপের পড়াশোনার প্রতি ঝোঁক আপনাদের বাড়বে। আপনারা কোনো কোচিং সেন্টারে কিন্তু ভর্তি হতেই পারেন। দেখুন, উচ্চ শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের উচ্চশিক্ষায় কোনো রকমের কোনো বাধা আপনাদের কিন্তু আসতে দেখা যাবে না। পড়াশোনা নিয়ে আপনারা যথেষ্টই নিজেদের মধ্যে এনার্জি কিন্তু ফিল করবেন। তবে হ্যাঁ, পঞ্চমে যেহেতু কেতু রয়েছে তাই আপনাদের মাইন্ডে বিভিন্ন পরিবর্তন নেবার যে থিঙ্কিং সেটি আসবে। এবার এই পরিবর্তনটি যে আপনারা জুলাই মাসেই নেবেন তা কিন্তু নাও হতে পারে। আপনারা সামনের যে কোনো মাসেই পরিবর্তন নিতে পারবেন, কারণ অনেকটা সুযোগ, অনেকটা সময় কিন্তু আপনারা পাবেন। এবার আসি যারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের কথায়। দেখুন, প্রেম সম্পর্কের অবস্থান তো এই মাসে বেশ ভালো, তবে আপনাদের মনের মধ্যে কিছু সন্দেহ থাকবে এবং আপনাদের মনের মধ্যে কিছু ডিস্যাটিসফ্যাকশনও থাকবে। মনে হবে আপনি যেটা চাইছেন মনোমতো আপনি কিছুই পাচ্ছেন না, এদিকে আপনারা সবই পাচ্ছেন, কিন্তু আপনাদের মনের যে অপ্রাপ্তি সেটি কিন্তু মিটতে চাইবে না। তবুও যাই হোক, প্রেম ঠিক থাকবে। প্রেমের যে টান সেটি দুজনের প্রতি দুজনের ঠিকই থাকবে, তার সাথে কিছুটা অ্যাডজাস্ট করে কিন্তু আপনারা দুজনেই ঠিক কাটিয়ে নিতে পারবেন। এবার আসা যাক যারা মেষ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন। দেখুন, বৈবাহিক সম্পর্ক এই মাসে পুরোপুরি কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে, খুব ভালো থাকবেন আপনারা। এবং আপনার যে জীবন সঙ্গিনী বা সঙ্গী রয়েছেন তাকে নিয়ে মাসের শেষের দিকে আপনারা বা শেষের যে সপ্তাহ সেই সময় আপনারা কিন্তু কোথাও ঘুরে আসতে পারেন। আবার আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে কোনো না কোনো সাহায্য পেতে পারেন, কোনো বড় গিফট আপনারা কিন্তু পেতেই পারেন। আর আপনার যে জীবন সঙ্গী বা লাইফ পার্টনার রয়েছে সেই ব্যক্তিটি সে কিন্তু নিজেদের কাজ নিয়ে একটু ব্যস্ততায় তো থাকবেই, তার সাথে কাজের কারণে সে ভ্রমণে যেতে পারে। আবার
সে আর্থিকভাবে নিজেকে অনেকটা ডেভেলপ করবে এবং সে নিজের পরিবারের সাপোর্টও পাবে এবং আপনার তরফ থেকেও কিন্তু যথেষ্ট সাপোর্ট থাকবে এবং আপনাদের সম্পর্ক খুব মধুর ভাবেই কিন্তু এগোতে থাকবে। দেখুন মেষ রাশি যারা আপনারা ইনকাম তো করেছেন কিন্তু টাকা জমাতে পারেননি, খরচ হয়ে গিয়েছে বা ইনকামই আপনাদের হচ্ছিল না, বা যতটা ইনকাম করবার কথা আপনাদের ততটা আপনারা কিন্তু করে উঠতে পারছিলেন না। এরকম যাদেরই যাই অবস্থা থাকুক না কেন, সে অবস্থার কিন্তু অবসান হতেই দেখবেন আপনারা। ইনকাম তো আপনাদের বাড়বেই, তার সাথে বাড়বে আপনাদের কাজও। দেখুন পয়সা যদি কোনো আটকে থেকে থাকে বা আপনার পয়সা কেউ নিয়েছিল, ধার নিয়েছিল, সে দিচ্ছে না, কোনো কারণবশত পয়সাটি আপনার আটকে রয়েছে, এরকম যদি কোনো সিচুয়েশন, পয়সা কেন্দ্রিক কোনো সিচুয়েশন থেকে থাকে, সেটি থেকে কিন্তু নিস্তার পাবেন। কারণ আপনার যেটি না পাওয়া পয়সা সেটি কিন্তু এই মাসে আপনাদের ফেরত পাবার একটা ইঙ্গিত দেখাই যাচ্ছে। যারা ব্যবসায় রয়েছেন, এই গোটা বছরের মধ্যে 2025 যে সালটি চলছে, এই গোটা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হয়ে থাকবে এই জুলাই মাস আপনাদের জন্য। ইনকাম প্রচুর বাড়বে, ডেইলি ইনকাম আপনাদের বাড়বে, ব্যাংক ব্যালেন্সও, কাজ যেমন পাবেন তেমনই অর্থ আপনাদের কিন্তু ঢুকবে। তবে হ্যাঁ, দায়িত্বও বাড়বে, দায়িত্ব বোধও আপনাদের মধ্যে কিন্তু বেশ বৃদ্ধি পাবে। কর্ম, অর্থ, দায়িত্ব সমস্ত কিছুই বৃদ্ধি আপনাদের পাবে। দেখুন 7.5 প্রথম পর্যায়ে তো পড়ে গিয়েছেন, এবার 7.5 যে প্রথম পর্যায়ে পড়ে আছেন, সেটির একটা এফেক্ট আপনাদের উপরে রয়েছে। তবে এর মধ্যেও বলবো 13 জুলাইয়ের পরে ভাগ্য আপনাদের আরো বেশি করে সাথ দেবে। এই সময় যারা বিবাহ করতে চান, যারা খুঁজছেন, এই সময়টি কিন্তু আপনাদের জন্য খুব লাকি হয়ে থাকবে। এমনকি ঘরে কোনো গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, কোনো পুজো পার্বণ কিন্তু হতেই পারে। যাদের চাকরি নেই বা চাকরি করছিলেন কিন্তু চাকরিটি হারিয়ে ফেলেছেন, এরকমও যাদের সিচুয়েশন হয়ে আছে, এই জুলাই মাসটি কিন্তু আপনাদের জন্য খুব লাকি হয়ে যেতে পারে। চাকরি এই মাসে কিন্তু আপনারা পেয়ে যেতেই পারেন। আর বিশেষ করে 13 জুলাইয়ের পর থেকে তো চান্সটি আরো বেশি দেখা যাবে। যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, যারা অনলাইনে কোনো কাজ করেন, যারা আইটি সেক্টরে কাজ করেন, যারা ম্যানেজমেন্ট নিয়ে, কম্পিউটার নিয়ে, ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা কাজ করেন, আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই সময়টি শুভ। দেখুন কাজের ক্ষেত্রে পরিবর্তন আসবেই। এবার এই পরিবর্তনটি কতটা আসবে এবং কতটা আপনি নেবেন সেটি আপনার নিজের উপরে নির্ভর করছে। এই ক্ষেত্রে আমি তো বলবো নিজের যেটি কুণ্ডলী, নিজের যেটি কুষ্টি আপনাদের, সেটিকে অবশ্যই একবার চেক করিয়ে রাখুন বা চেক করে নিন। কারণ সেই অনুযায়ী সেটির উপরে ডিপেন্ড করবে যে পরিবর্তনটি আপনার কতটা নেওয়া উচিত। কারণ অপরচুনিটি তো আপনাদের আসবেই। আর এই যে সামনে অপরচুনিটি আসবে, এটি জুলাই মাসেই আসতে পারে, এরকম নয় যে জুলাই মাসে আসবে না, আসতেই পারে। কিন্তু দেখা যাচ্ছে জুলাই মাসে না এসে এটি পরের মাসেও আসতে পারে, কিন্তু অপরচুনিটি আসবে, পরিবর্তন হবে। কিন্তু এবার কতটা পরিবর্তনটি আপনার জন্য ভালো, দেখুন আপনি যদি নিজের কুষ্টিটি একবার দেখিয়ে নিয়ে বা নিজে দেখে নিয়ে যদি পরিবর্তনটি নেন, যে কুষ্টিতে আপনার সাপোর্ট করছে, তাহলে যদি পরিবর্তনটি নেন, তাহলে 100% লাভবান কিন্তু আপনি হবেন। এবার সেই ক্ষেত্রে একবার পরিবর্তনটি দেওয়া উচিত কিনা সেটিকে একবার দেখে নিন। আর অবশ্যই আপনারা এই সময় হনুমান চালিসা তো রোজ পাঠ করবেন, তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে প্রত্যেকটি দিন পারলে সূর্যার্ঘ্য আপনারা দান করুন। অন্তত এই যে মাসের 15টি, যে প্রথমে 15টি দিন, সেই সময় তো প্রত্যেকটি দিন, তারপরে পারলে আপনারা রোববার দিন, তাহলে কিন্তু আপনারা দারুণ এফেক্ট পাবেন। নমস্কার।